একটা বিল্ডিং প্রজেক্টের এস্টিমেটিংয়ের আমরা অলরেডি অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছিলাম। সেখান থেকে কিছু কিছু পার্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো যেরকম আর্থ ওয়ার্ক অন এক্সকাভেশন, এর বিল অফ কোয়ান্টিটি সামারি করা হয়নি, সামারি বাদে সব হয়ে যাওয়ার কথা সবারই। আর্থ ফিলিং, ফাউন্ডেশন, গ্রেড বিম, কলাম, স্টিয়ার, বিম, স্ল্যাব, ব্রিক ওয়ার্ক এই পর্যন্ত হওয়ার কথা সবার। হওয়ার কথা বলতে সামারি বাদে, মানে বিল অফ কোয়ান্টিটি সামারি বাদে বাকি সব হওয়ার কথা। কস্টিংটাও আমরা দিয়ে দিব, সেই জন্যে বাকিটুকু হওয়ার কথা। এই অংশটুকু প্লাস্টার, কালার, টাইলস, ডোর, উইন্ডো এই অংশটুকু বাকি আছে, এটা আমরা শুরু করবো এখন। আমি বলেছিলাম দেখো যে প্লাস্টারিং থেকে শুরু করবো আমরা। এই এস্টিমেটিং এর আসলে থিমটাও এই একটাই থিম, শুধু ইউনিট ক্যালকুলেশন করতে পারা আর বাকি বই থেকে রেটটা দেখায় বসায় দেওয়া। দেখো প্লাস্টারিং এর জন্য, প্লাস্টারিং এর ধরো ব্রিক ওয়ার্ক করতে গেছি, সেখানে ব্রিকের সাথে সিমেন্ট পেস্ট লাগবে বা মর্টার লাগবে। মর্টারের মিক্স রেশিওটা আমার জানা প্রয়োজন, ঠিক আছে? এটা কোত্থেকে জানবো? মিক্স রেশিওটা কোত্থেকে জানবো? স্পেসিফিকেশন থেকে অথবা ডিজাইন থেকে, ঠিক আছে? তো আমরা প্লাস্টারিং এর ক্ষেত্রে আমরা একটা ধরে নিচ্ছি আর কি টেন্টেটিভ 1:4 এই রেশিও তো 1:6 হতে পারে, 1:5 হতে পারে। ধরো আমরা প্রথমে ইনিশিয়ালি ধরে নিলাম 1:4 এই রেশিওতে মিক্স করব, ঠিক আছে? আর ইনার ওয়ালগুলা বা অথবা কোনো একটা বিল্ডিংয়ের ইনার ফেসগুলা হবে 1/2 ইঞ্চি, আর আউটার ফেসগুলো হবে 3/4 ইঞ্চি, মানে আউটার কোটিং যেটা সেটার প্লাস্টারিং হবে 3/4 মানে 0.75 ইঞ্চি এই থিকনেসে হবে। এখন ধরো একটা ফেসের লেন্থ আর হাইট, এই যে এই ওয়ালটা লেন্থ আর হাইট ক্যালকুলেশন করলে লেন্থ আর উইথ, তাহলে এরিয়া পেয়ে যাবো, আর থিকনেস দ্বারা মাল্টিপ্লাই করলে এর ভলিউমটাও পেয়ে যাবো। এইভাবে জাস্ট থিকনেস এবং লেন্থ আর উইথের এই রেশিওটা বসাই দেওয়া এবং থিকনেসটা দেওয়া। দেখো থিকনেস কখনো 4.04 এটা আসতেছে 1/2 ইঞ্চির জন্য, যদি হয় সেটাকে ফিটে কনভার্ট করে নেওয়া, আর যদি 3/4 হয় তাহলে 0.06 এত ফিট আসবে। এভাবে টোটাল ভলিউমটা ক্যালকুলেশন করা। এখন আমি যে জিনিসটা সাপ্লাই দেবো, এই যে পিডাব্লিউডি রেট শিডিউলিং এর বই থেকে, সেটা একটু দেখায়। এখান থেকে আমি এত সিএফটি পাইলাম, ঠিক আছে? এর মধ্যে কি আছে? এই যে 60.58 সিএফটি এর মধ্যে কি আছে ম্যাটেরিয়ালস হিসেবে? সিমেন্ট আর স্যান্ড, তাই না? ব্রিক ওয়ার্ক যখন করব তখন কি থাকতে পারে? ব্রিক ওয়ার্ক মানে ধরো ওয়াল কনস্ট্রাকশনের জন্য তখন কি থাকবে? সিমেন্ট, স্যান্ড আর ব্রিক। ধরো স্ল্যাব কাস্টিং এর জন্য কি কি লাগবে? সিমেন্ট, স্যান্ড, রিইনফোর্সমেন্ট, ব্রিক খোয়া আর লেবার হিসেবে যা লাগে কিছু টুলস এইসব লাগবে। এখন এই যে কি কি ইকুইপমেন্ট লাগবে আমি বললাম, ব্রিক যেরকম স্ল্যাব কাস্টিং এর জন্য, ওয়াল কাস্টিং এর জন্য লাগবে সিমেন্ট, প্লাস্টারিং এর জন্য সিমেন্ট আর স্যান্ড, সাথে লেবার। এইটা তুমি যদি এখন মনে হতে পারে যেরকম যে এখানে কি কি টুলস লাগবে বা কি কি ইকুইপমেন্ট লাগবে, কোথাও কোথাও যেরকম কাস্টিং এর ভাইব্রেশনের জন্য ভাইব্রেটর আছে, যদি ম্যানুয়াল ভাইব্রেটর হয় তাহলে ম্যান কাজ করবে, লেবার হিসেবে ইউজ হবে। আর যদি অন্য মেশিন ইকুইপমেন্ট হয় সেক্ষেত্রে ইকুইপমেন্টের কস্ট আসবে। এটা আমি কোত্থেকে ক্লিয়ার হব হচ্ছে এই বিল অফ বই থেকে। পিডাব্লিউডি রেট শিডিউল বলো, এলজিডি রেট শিডিউল বলো, এইখানে গেলেই তুমি বুঝতে পারবা যে কি কি আইটেমে কস্টটাকে তোমাকে কোন কোন আইটেমে ভাগ করতে হবে। একটা দেখাচ্ছে আর কি। দেখো প্লাস্টারিং এর জন্য এটা পিডাব্লিউডি রেট শিডিউল অনুযায়ী করা। প্লাস্টারিং এর জন্য বিল অফ কোয়ান্টিটি সামারি যেটা হবে বিওকিউ সামারি, এইভাবে তৈরি করবা। বিওকিউ সামারি কোয়ান্টিটি রেট। এখানে সিমেন্ট তুমি তো 1 কেজি 2 কেজি যেভাবে কিনবা না, ব্যাগে কিনবা, ঠিক আছে? 100 সিএফটি প্লাস্টারিং ওয়ার্কের জন্য 1:4 এই রেশিওতে তোমার সিমেন্ট দরকার হচ্ছে 1 ব্যাগ, ঠিক আছে? 100 সিএফটির জন্য দরকার 1 ব্যাগ। তাহলে এত সিএফটির জন্য কত লাগবে? হ্যাঁ বুঝি নাই।
হ্যাঁ হ্যাঁ ব্যাক চলে আসবে, সেটা ঠিক আছে। সেটা হচ্ছে তুমি যখন ম্যানুয়াল ক্যালকুলেশন করতেছো, এইখানে পিডব্লিউডি রেট শিডিউল বইয়ে 100 সিএফটির জন্য কখনো 100 সিএফটি, কখনো 1000 স্কোয়ার ফিট এইভাবে ক্যালকুলেশনটা দেওয়া আছে। তাহলে তুমি ক্যালকুলেশন করবা কিভাবে? যত সিএফটি পাবা তার 100-এ কনভার্ট করে নিতে হবে, তাহলে তত ব্যাগ হবে। বুঝতে পারছো? যেভাবে বোঝাচ্ছি সেভাবে বোঝার চেষ্টা করো। বুঝো না? 100 সিএফটির জন্য লাগবে 1 ব্যাগ, তাহলে এত সিএফটির জন্য কত ব্যাগ লাগবে? এত ডিভাইডেড বাই 100, তার মানে কি এটা ভেরিয়েবল হিসেবে রাখো, এজ 82 ডিভাইড বাই 100, এই যে এত ব্যাগ। এখন 1 ব্যাগের রেট হচ্ছে 440 টাকা, এটা হচ্ছে 2014 অনুযায়ী 440। এই যে কস্টের ব্যাপার স্যাপার, এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় বছর পর বছর। যেরকম কোনো লঙ্গার ভাষণ কোনো প্রজেক্ট যদি হয় 2 বছর পর পর বা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর কস্ট রিশিডিউলিং করে, দেখবা যে 400 কোটি টাকা বা 200 কোটি টাকা বেড়ে গেছে। তখন কি এই কোনো কিছু এডিট করা লাগবে? শুধু এই কস্টের অ্যামাউন্টটা এডিট করে দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, সিমেন্টের ব্যবসা পেয়ে গেলাম। এবার স্যান্ড হচ্ছে সিএফটিতে। স্যান্ড সিএফটিতে দেখো 100 সিএফটি প্লাস্টারিং ওয়ার্কের জন্য সিমেন্ট লাগবে 5 সিএফটি, স্যান্ড লাগবে 5 সিএফটি। তাহলে এত সিএফটির জন্য কত হবে? 5 ইন্টু এটা। বুঝো না? বুঝতে পারছো? হ্যাঁ, 100 সিএফটি প্লাস্টারিং ওয়ার্কের জন্য স্যান্ড লাগবে 5 সিএফটি। তাহলে এই যে এত সিএফটির জন্য কত হবে? 5 ইন্টু এটা ডিভাইড বাই 100। হ্যাঁ, ঐকিক নিয়মের মতোই। এখন এই যে 100 সিএফটি ক্যালকুলেশন করবা কি 1000 সিএফটি অথবা 1000 স্কোয়ার ফিট, এটা কোত্থেকে পাবা? এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। 100 সিএফটির জন্য 5 সিএফটি শুধু স্যান্ড লাগবে। বুঝো না? হ্যাঁ বলো। স্যার, আপনার 5 সিএফটি যদি আপনি স্যান্ড ইউজ করেন তাহলে 1:4 রেশিওতে এটা হয়ে যাবে হচ্ছে 1.25 সিএফটি সিমেন্ট। যদি আমি রেশিওটা ঠিক রাখি স্যার, তাহলে দুটো মিলে হলো আমার 6.25। এখন আমি বাকি রয়ে গেল 93। দুটো মিলে 6.25 হয় কি করে? আপনি স্যার মানে রেশিও করলে হয় না? কিভাবে রেশিও করলে হয়? এর মধ্যে কি সিমেন্ট স্যান্ডের এই রেশিওর মধ্যে আছে? তুমি যখন রেশিওর মধ্যে হবে এর মধ্যে ওয়াটার মিক্সিংও আছে। স্যার, ওয়াটার কি স্যার আপনি 93%? না ওয়াটার 93% না, কিন্তু তুমি রেশিও ক্যালকুলেশন করো। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি যে কিভাবে এটা আসলো। ঠিক আছে? আচ্ছা, তোমরা এইটুকু বুঝে নাও যে 100 সিএফটি প্লাস্টারিং ওয়ার্কের জন্য স্যান্ড লাগবে 5 সিএফটি। দেখো এখন প্রতি সিএফটি স্যান্ডের রেট হচ্ছে, মানে এই স্যান্ডের রেটটা আমার দেওয়া আছে, 100 সিএফটির দাম 1700 টাকা। 100 সিএফটির দাম 1700 টাকা। এই যে 1700 টাকা, তাহলে 1700 ইন্টু এত সিএফটি ডিভাইড বাই 100। বুঝতে পারছো এটা? আচ্ছা, এটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এরপর দেখো এর সাথে আরো জড়িত আছে হচ্ছে লেবারের মধ্যে হেড মেশন, অর্ডিনারি লেবার, আর কিছু লামসাম কস্ট আছে। এখন এই যে হেড লেবার লাগবে 0.25 100 সিএফটি প্লাস্টারিং ওয়ার্কের জন্য। ঠিক আছে? তোমাকে তো একটা ইউনিটে ভাগ করে নিতে হবে, আদারওয়াইজ তুমি কস্টটা বসাতে পারবে না। 1 সিএফটিও যদি কেউ কস্ট বসাতে চায় সেইভাবে দেওয়া আছে। এই বয়স প্রথমে হেড মেশনের জন্য পার হেড 440 টাকা দেওয়া আছে। কেউ ধরো এই প্রসিডিউরে না গিয়ে 100 সিএফটি ক্যালকুলেশনে না গিয়ে 1 সিএফটির জন্য বের করলো যে কতজন লেবার লাগবে, তখন শুধু লেবারের পার লেবারের কস্ট দ্বারা মাল্টিপ্লাই করবে। সেটাও ভুল না, সেটাও ঠিক আছে, এবং অ্যাকর্ডিং টু শিডিউল অনুযায়ী হচ্ছে। এখন 25 লেবার লাগবে, তাহলে এত সিএফটির জন্য কত লাগবে? জাস্ট ওই যে ঐকিক নিয়ম, এটা হচ্ছে 0.25 ইন্টু এটা ডিভাইড বাই 100। এরপরে হচ্ছে মেশন, এটা লাগবে একজন। এর আবার রেসপেক্টিভ কস্ট দেওয়া আছে। এর কস্ট হচ্ছে 493 টাকা পার ডে, মানে পার মেশন। এখানে দেখো যে বিল অফ কোয়ান্টিটির ঘরে আমি লিখে রাখছি সিমেন্ট হচ্ছে ব্যাগে নিতে হবে, স্যান্ড হচ্ছে সিএফটিতে, লেবার পার পার্সন, মেশন
এগুলো পার পার্সন হিসেবে। এটারও সেম, এটা 1 লাগবে অর্ডিনারি লেবার, এর কস্ট দেওয়া আছে রেসপেক্টিভ। এটা 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 আমি একেবারে সফট কপি দিয়ে দেবো সবাইকে, কোনো অসুবিধা নেই, রেট দেখার দরকার নেই। রেটের পার পার্সন 0.15 মানে 0.15, এইখানে আমি বসাই দিছি খুবই কম অ্যামাউন্ট, 100 সেফটির কম, এরকম তো কখনো আসবে না। মানে পার্সন কি তোমার 2 জন বা 2.5 এভাবে নিতে পারবা? এটা হচ্ছে একটা সেকশন, তুমি যখন 10টা সেকশন হবে তখন দেখা যাবে 20.25 হলো, তখন লামসাম আরো বাড়ায় দেওয়া, দেখা যাচ্ছে 23 করে দেওয়া, রাউন্ড ফিগারে নেওয়া, বুঝতে পারছো আমার কথা? কিন্তু তুমি এখনই যদি রাউন্ড ফিগারে যাও তাহলে 0.25 কে সে 1 ধরে নেবে, তার মানে কি 75% ইরর আসলো তোমার। এটা হচ্ছে সিম্পল কস্ট ব্রেকডাউন। আর আমি এইখানে এমনি মানে এটা আরবিটারি ডাটা, এই যে এটা আরবিটারি ডাটা, লেন্থ উইথ বসায় দেওয়া, ঠিক আছে, শুধু থিকনেসটা 1:4 এর রেশিও মেনটেন করা। এখন ধরো এইখানে যদি তুমি 100 দিয়ে দাও, দেখো সেই ক্ষেত্রে পার পার্সন বেশি হয়ে যাবে, তাও এখনো একজনের কাছাকাছি হয়নি। যাই হোক, এর সাথে তাহলে দেখো বিল অফ কোয়ান্টিটিতে 4টা কস্ট, সিমেন্ট, এই কথা বলো না, সিমেন্ট, স্যান্ড, লেবার, এছাড়া হচ্ছে লামসাম কস্ট, যেরকম ওয়াশিং অফ স্যান্ড, লোকাল ক্যারিজওয়ে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে সেটা মেনটেন করতে হবে। দেখা যাচ্ছে যে তুমি যেখানে প্রজেক্ট করতেছো তার থেকে 30 ফিট ডিস্টেন্স আছে, এটা কে বেয়ার করবে? এইসব ব্যাপার সেবার, স্ক্যাফোল্ডিং, কিউরিং, সানড্রাই, তারপরে অনেক সময় আমরা স্যান্ড যেটা নিচ্ছি বা সিমেন্ট, বিশেষ করে স্যান্ড ধরো যদি খুব ময়শ্চার থাকে সেটা ড্রাই করার প্রয়োজন হতে পারে, তো এটা 100 সিএফটির জন্য 245 টাকা। এটার আর কোনো কোয়ান্টিটি নাই, 100 সিএফটির জন্য 245 টাকা। তাহলে এত সিএফটির জন্য কত হবে? এত ইন্টু 245 ডিভাইড বাই 100। আচ্ছা, এরপরে আসি, দেখো আরেকটা বললাম কালারিং এর জন্য, কালারিং হচ্ছে পার 100 স্কোয়ার ফিটে কত সেটা হিসাব করতে হবে। কালারিং এর জন্য পার 100 স্কোয়ার ফিট। তাহলে লেন্থ আর উইথ, এখন দেখো একটা সিম্পল টেকনিক, সেটা হচ্ছে প্লাস্টারিং যেখানে যেখানে যায়, ফিনিশিং যেখানে যায় সেখানেই কিন্তু কালারটা হয়। তাহলে এই লেন্থ উইথটাকে তুমি ডিরেক্টলি কাজে লাগাইতে পারো এখানে, বুঝতে পারছো? এখানে তাই করা আছে, এই যে এটা হচ্ছে এই যে C72, এই যে এই ঘরটা, ঠিক আছে। তার মানে এক জায়গায় ইনপুট দিলেই হবে, এরিয়া বের হয়ে গেল, একবারে সেম, আবার ডিভাইডেশন করা। এখন এই যে বললাম এইটা আমি কিভাবে ভাগ করতেছি, আমার তো এটা বেজ আছে যে এইখান থেকে দেখে বা এর রেফারেন্স নিয়ে আমি বসাই দিচ্ছি, ঠিক আছে, সেটাতে যাই। এটাতে তাহলে বুঝতে অসুবিধা নেই, জাস্ট এরিয়া ক্যালকুলেশন করা এবং সিমিলার ওয়েতে একেবারে প্লাস্টারিংয়ের মধ্যে করে রেট বসানো। এই রেটিংয়ের ব্যাপার স্যাপারগুলো কোত্থেকে আসছে, এটা যতগুলা আইটেম আছে আমি প্রত্যেকটা আইটেমেরই একটা টিপিক্যাল অ্যাকর্ডিং টু পিডব্লিউডি রেট দিয়ে দিব, তোমরা সেই অনুযায়ী করবা। এখন দেখো এই যে প্লাস্টারিং এর কথা বললাম, এইটার কস্টের ব্যাপার স্যাপার, তারপরে লেবার, এইগুলা যদি এই রেশিও চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু চেঞ্জ হবে। মানে যত ধরনের ভেরিয়েশন হতে পারে প্লাস্টারিং এর সব শিডিউলের এখানে দেওয়া আছে, ঠিক আছে। তোমার যেটা দরকার সেটা রেট মেনটেন করবা তুমি। তারপরে থিকনেস যদি চেঞ্জ হয় সেক্ষেত্রেও এই যে এইখানে ভেরিয়েশন হবে, কি ভেরিয়েশন হবে না? সিম্পল টেকনিক কি বলে, ধরো থিকনেস যদি বেড়ে যায় তাহলে ম্যাটেরিয়ালস বেড়ে যাবে না, সেক্ষেত্রে কস্টে ভেরিয়েশন হবে। এখন এই যে প্লাস্টারিং এর ধরো এই যে দেখো বেশ কয়েকটা আছে, মিনিমাম থিকনেস 1/2 ইঞ্চি সিমেন্ট প্লাস্টার 1:4 টু ওয়াল, এভারেজ 1/2 ইঞ্চি ওয়ান সাইড আর 3/4 ইঞ্চি ইনার সাইডে, যেটা আমরা আগে বললাম। এই যে এখান থেকে তুমি বুঝতে পারো যে কোন কোন আইটেম তোমাকে নিতে হবে। কারো যদি এরকম কনফিউশন থাকে যে আমি এই যে ব্রিক ওয়ার্কটা করলাম এখান থেকে আমার আউটপুট হিসেবে কি আসবে, আমাকে কিসের কস্ট বের করতে হবে, তুমি এই বইয়ের দেখলে বুঝতে পারবা, এই শিডিউলটা দেখলে বুঝতে পারবা যে ব্রিক ওয়ার্ক থেকে আমি কি পাবো, ঠিক আছে। কারো যদি মানে মাথার মধ্যে নাও আসে তাহলে দেখে বুঝতে পারবা। যেরকম এই যে এখানে স্যান্ড পাবা,
স্যান্ডের এফএম ভ্যালুর ক্যালকুলেশনটা বলা আছে, স্পেসিফিকেশন বলা আছে। এই যে দেখো 5 সিএফটি, দেখো এই যে কনসিডারিং 100 স্কোয়ার ফিট অফ ওয়ার্ক, মানে 100 স্কোয়ার ফিট ওয়ার্কের জন্য 5 সিএফটি লাগবে, ঠিক আছে। তারপরে এই যে সিমেন্ট এই শিডিউল অনুযায়ী আমাদের বসানো, দেখো 5 সিএফটির কস্ট হচ্ছে এই যে 100 সিএফটির জন্য কস্ট, এই যে পার 100 সিএফটি 1700 টাকা, ঠিক আছে। তাহলে 5 সিএফটির জন্য কত হবে? 85 টাকা। আমরা ওই 100কেই সরাসরি ক্যালকুলেশনে নিয়েছি। তারপর সিমেন্ট 440 টাকা, এক ব্যাগ লাগবে। তারপরে লেবার 0.25 পার্সন, মেশন লাগবে একটা, অর্ডিনারি লেবার লাগবে একটা, ঠিক আছে। এটা তাহলে প্লাস্টারিং এটার ব্রেকডাউন হয়ে গেল কস্ট। হ্যাঁ হ্যাঁ, এই এরিয়ার উপরে তোমার কস্টটা, ম্যাটেরিয়ালসটা কিভাবে ভেরিয়েশন হচ্ছে, থিকনেস যদি জানা থাকো, এর থিকনেসটা এই যে 100 স্কোয়ার ফিট হলো, দেখো 100 স্কোয়ার ফিট সেম ওয়ার্ক 3/4, শুধু ঠিক এরিয়া কি কখনো চেঞ্জ হচ্ছে যে প্লাস্টারিং এর করতেছো? থিকনেস ভেরিয়েশনের উপরে। এটা দেখো 3/4 যদি নাও থিকনেস, সেক্ষেত্রে স্যান্ড লাগবে 7.5 ফিট সিএফটি। থিকনেস বেড়ে গেলে কোয়ান্টিটি, ম্যাটেরিয়ালসের কোয়ান্টিটি বাড়বে না, বুঝতে পারছো? এবার আচ্ছা, এইটাও যদি বুঝতে অসুবিধা হয়, ধরো তুমি একটা ইউনিট ধরে নাও, ধরে তুমি ক্যালকুলেশন করো, যেরকম ব্রিক ওয়ার্কের ক্ষেত্রে ব্রিকের ধরো এরিয়া বের করা লাগবে, অথবা নাম্বার অফ ব্রিক বের করা লাগবে। তুমি একটা ব্রিকের এরিয়া বের করো, দিয়ে যত এরিয়া আছে সেই এরিয়া দ্বারা ভাগ করলে নাম্বার অফ ব্রিক বের হয়ে যাবে, এটাতে ভুল নাই। আবার ধরো কখনো ব্রিকের ভলিউম লাগবে, তুমি একটা ব্রিকের ভলিউম বের করো, টোটাল ভলিউমকে ওই একটা ব্রিক দিয়ে কনভার্ট করে দাও, তোমার নাম্বার অফ ব্রিক বের হয়ে যাবে, তাতেও ভুল নেই। এটা না 100 সিএফটির জন্য খরচ করে 1700 টাকা, একের জন্য কত 500 জন্য 100 সিএফটির জন্য খরচ হচ্ছে 1700 টাকা। 100 তো তোমার লাগবে না, তোমার লাগবে 5 সিএফটি। 100 তো সবগুলো ক্যালকুলেট করে বের করো। 100 এর জন্য যদি 1700 টাকা হয়, একের জন্য কত 500 টাকা, ওইভাবে 85 টাকা বের করো। আচ্ছা, তুমি এটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসো দেখো, এই একটা 10x10 একটা ওয়াল চিন্তা করো, 10x10, এই সামনেরটাই, ঠিক আছে, 10x10, তাহলে এরিয়া কত হইলো? 100 স্কোয়ার ফিট। এইখানে কতটুকু স্যান্ড লাগবে? বুঝছো নাই? এইখানে দেখো 5 সিএফটি পার 100 সিএফটি। তোমরা আমারই কনফিউশন পাকাই দিলে, আমি বুঝলাম না। এই ব্যাপারটা হচ্ছে এরকম, 100 স্কোয়ার ফিট এরিয়াতে কত সিএফটি স্যান্ড লাগবে? 100 স্কোয়ার ফিট এরিয়া যদি তুমি প্লাস্টারিং করো, 5 সিএফটি কি তোমার কাছে কম মনে হচ্ছে এরিয়া রেসপেক্টে? আচ্ছা, যার যার কনফিউশন আছে এরপরও পার্সোনালি যোগাযোগ করবা। এই আর কারো কনফিউশন আছে? এই যে গাধা, তুমি ডেপথে যে 1/2 ইঞ্চি ডেপ, হ্যাঁ, তাহলে সমস্যা কোথায়? একটু চিন্তা করো, কিছু কিছু বিষয় আছে একটু কনফিউশন মনে হতে পারে, দেখাচ্ছে টিপিক্যাল বিষয়গুলো, তো এর সাথে তো আমরা পরিচিত না। এই কথা বলো না। হ্যাঁ বলো। বুঝি নাই।
আচ্ছা 3 পয়েন্ট আলাদা আলাদা বের করো, অসুবিধা নাই। এইখানে যখন তুমি 3.5 বসাই দিবা 3/4, তখন তো থিকনেসটা হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট আলাদা আসবে। আমি এখানে টিপিক্যাল দেখাইছি, এই আমি তো এটা আরবিটারি ভ্যালু বসাইছি, আমি তো এখানে উল্টোপাল্টা এটা যখন যা মন চাইছে তখন তাই বসাইছি। বুঝতে পারছো? বুঝতে পারে এত পেঁচাও কেন, বুঝি না। এই যে 1/2 ইঞ্চি থিকনেসের জন্য আলাদা, আবার এর পরের পেজে রেশিও চেঞ্জ হলে 1:6 হলে কিরকম কষ্ট আসবে সেটাও দেওয়া আছে। ঠিক আছে, আমি তো বললাম যে একটার জন্য দেখাচ্ছি 1/4, 1/2 আর 1:4, এই রেশিওর জন্য কিরকম কস্ট। তুমি মানে টিপিক্যাল যত ধরনের প্লাস্টারিং হতে পারে তার রেসপেক্টিভ কস্ট এবং ইউনিটটা দেওয়া আছে। আমি এখানে কস্ট নিয়ে আমার কনসার্ন, আমি বোঝাতে চাচ্ছি যে ধরো প্লাস্টারিং ওয়ার্কের জন্য কি কি আইটেম আমার শর্ট আউট করতে হবে, ঠিক আছে, আর রেসপেক্টিভ কস্ট। সিমিলারলি দেখো কালারিং এর জন্য আমরা এখান থেকে নিয়েছি, দেখো সিলেক্ট লাইভ, এটা 1000 স্কোয়ার ফিটের জন্য লাগবে। এখানে দেখো আবার 1000 স্কোয়ার ফিট দিয়ে ক্যালকুলেশন করা। এই যে 18.66 কেজি, যার পার কেজির কস্ট হচ্ছে 19 টাকা করে। ঠিক আছে, তাহলে আগে যেখানে আমি স্কোয়ার ফিটের ডিভিশনে 100 দ্বারা ভাগ করছিলাম, এখন 1000 দ্বারা ভাগ করব। এবং দেখো কি কি আইটেম হবে, এতে সিলেক্ট লাইম, গাম হবে। এই যে কালারিং ওয়াশিং এর জন্য এক ধরনের, হোয়াইট ওয়াশিং এ দেখো কালার কোনো অপশন নাই। হোয়াইট ওয়াশিং শুধু হোয়াইট ওয়াশিং হতে পারে। ঠিক আছে, এগুলোর ক্লিয়ার ইমেজ আমি সফট কপি দিয়ে দেবো। হোয়াইট ওয়াশিং এ কালার কোনো অপশন নাই। আবার কালার ওয়াশিং এ আমি কালার ওয়াশিংটা দেখাইছি। এই বাকিরা কথা বলো না। কালার ওয়াশিং এ দেখো কয়েকটা আইটেম, সিলেক্ট লাইম, তারপরে গাম ব্লু মানে নীল, কালার পিগমেন্ট, এই যে 1 কেজি করে লাগবে, এটা লাগবে 0.3 কেজি, মানে 1000 স্কোয়ার ফিট কাজের জন্য, আর পার কেজির কস্ট দেওয়া আছে। তাহলে তুমি যদি স্কোয়ার ফিট এরিয়া বের করতে পারো, যেটা আমি প্লাস্টারিং থেকে নিলাম, এরিয়া তো চেঞ্জ হচ্ছে না, সেখান থেকে জাস্ট এরিয়া রেসপেক্টে তুমি কষ্ট বসাই দিবা। লেবারের মেশন, অর্ডিনারি লেবার, স্ক্যাফোল্ডিং, সানরাইজ, লোকাল ক্যারিজে, এই লামসাম মিলায় 122 টাকা পার 1000 স্কোয়ার ফিট ওয়ার্কের জন্য লাগবে। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে এই যে টোটাল প্রত্যেকটা আইটেমে ধরো প্লাস্টারিং এর জন্য আমি টোটাল কস্ট পাইলাম এত টাকা, তারপরে ওয়াশিং, পেন্টিং এই পারপাজে আমি বা কালার ওয়াশিং এর জন্য পাইলাম এত টাকা, এটা এরিয়ায় টোটাল কস্ট পেলাম এত টাকা। এটাকে আমি প্রথম একটা লেকচারে বলছিলাম যে কস্ট ব্রেকডাউন করতে হবে এবং একটা অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে, কোন ইউনিটের কত টাকা। যেরকম প্লাস্টারিং এর জন্য কেউ যদি তোমাকে বলে, ধরো এখানে তুমি ডিফারেন্ট অপশন রাখলা, 1/4 থিকনেস, 1/2 থিকনেসের জন্য একটা, 3/4 থিকনেসের জন্য নিচে আর একটা, টোটাল প্লাস্টারিং এর কস্টটা তুমি এইখানে লিখে রাখলাম। তাহলে তুমি ইজিলি বলতে পারবা যে যত প্লাস্টারিং আছে এই প্লাস্টারিং মিলায়, ধরো আমি টিপিক্যাল ধরে নিলাম যে সব ধরনের প্লাস্টারিং এর জন্য কস্ট এত টাকা। এটাকে তুমি সাব টেন্ডার করতে পারো, ধরো প্লাস্টারিং ওয়ার্কটা একজন করবে। এটা কেন করা হয়? এটা বিশেষ করে তোমাদের জন্য বেশি কাজের, কারণ বিশেষ করে ফ্রেম স্ট্রাকচার আমি চাই দ্রুত আমার প্রজেক্ট আমার হাতে ডেলিভারি করা হোক। একই সাথে ধরো ব্রিক ওয়ার্ক চলবে, পাশাপাশি ফিনিশিংয়ের কাজ চলবে। তাহলে তুমি এটাকে যদি অন্য কোনো কন্ট্রাক্টরের হাতে দিয়ে দাও, সে ফিনিশিংয়ের কাজটা করে দেবে। এখন তুমি কিভাবে মেনটেন করবা বা কিভাবে টেন্ডার সার্কুলেশন করবা, এই যে এখানকার কস্ট ব্রেকডাউন এখান থেকে পেয়ে যাবে তুমি ডিফারেন্ট। ঠিক আছে, এটার কাজে লাগবে। এখন প্রত্যেকের কাজ হবে এরকম অ্যাবস্ট্রাক্ট অফ এস্টিমেটেড কস্ট, যতগুলো আইটেম আছে সিরিয়াল নম্বর দিয়ে নেম অফ ওয়ার্ক এবং টোটাল কস্ট বের করা। প্রথমে কি আছে দেখো, তোমাদের প্রথমে আর্থ ওয়ার্ক এক্সকাভেশন, আর্থ ফিলিং, ফাউন্ডেশন, গ্রেড বিম, কলাম, স্টেয়ার, বিম, স্ল্যাব, ব্রিক ওয়ার্ক, প্লাস্টারিং, কালার, এগুলো অ্যাড হইলো। ঠিক আছে, তাহলে এরকম করে সবগুলো আইটেম আসবে। এরপর আসবে গ্র্যান্ড টোটাল কস্ট, মানে টোটাল প্রজেক্টের কস্ট কত সেটা তুমি এখান থেকে বের করতে পারবা। এখানে টোটাল সবগুলো সামেশন হবে,
ঠিক তো? সামেশন হওয়ার পরে এক্সকাভেশন যখন করতেছি বা হ্যাঁ, হ্যাঁ। যদি ওটা 1 ফিট থিকনেস হয়, হ্যাঁ 1 ফিট থিকনেসের কি কষ্ট আছে? হ্যাঁ কস্ট আছে, যত টিপিক্যাল থিকনেস বা ভেরিয়েশন হতে পারে সব কিছু কস্ট দেওয়া আছে। আচ্ছা আইটেম দেখো, হার্ডলি একটা বিল্ডিং প্রজেক্টের জন্য, বিল্ডিং প্লাস রোড মানে কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য 33 আইটেম, আর এই বইয়ের পেজ আছে 600 এর মতো। তাহলে চিন্তা করো তুমি 33 ডিভাইড বাই 6, মানে এক একটার জন্য 20টা করে ভেরিয়েশন আছে, মানে টিপিক্যাল 20টা ভেরিয়েশন আছে, সবটার জন্য তুমি কস্ট পাবা। বাংলাদেশের রেসপেক্টে সব ভেরিয়েশনের কস্ট তুমি পাবা। আচ্ছা এরপরে তুমি টোটাল কস্ট পেয়ে গেলে এখান থেকে, এরপরে টেন্ডার কস্ট হবে টোটাল কস্টের 10% বেশি, মানে 1.5 টাইমস, তাই না? এই কস্ট যা তার 1.5 টাইমস। এটা দেওয়া হয় যাতে টেন্ডার যে ড্রপ করতেছে তার 10%, যদি 100% পিওরিটিতে সে কাজ করে তাহলে 10% তার লাভ হবে। এছাড়াও আর একটা কাজ করতে হবে, এটা হচ্ছে ম্যানেজেরিয়াল পারপাস বা ম্যানেজমেন্ট পারপাসে, সেটা হচ্ছে কস্ট অফ ম্যাটেরিয়ালস, কস্ট অফ লেবার। এটা হচ্ছে ওই যে সাব টেন্ডারকে আরেকটু মডিফাই করার জন্য। যেরকম কস্ট অফ ম্যাটেরিয়ালস আমি কোথা থেকে পাবো দেখো, এখানে এই দুইটা আইটেমের কথাই বলি। ধরো প্লাস্টারিং এর জন্য কস্ট অফ ম্যাটেরিয়ালস কোনটা কোনটা হবে, এটা স্যান্ড, তার সাথে এখানে হবে এই যে স্লেক লাইম, গাম, ব্লু, কালার পিগমেন্ট, এগুলো হচ্ছে কস্ট অফ ম্যাটেরিয়ালস। এভাবে সিমিলারলি লেবার কস্ট। তারপরে দেখো এছাড়াও এই 5টা অপশন সবার জন্য ম্যান্ডেটরি থাকবে। চাইলে তুমি আরও ডিফারেন্ট পার্টে ভাগ করতে পারো। ধরো ফার্স্ট ফ্লোর পর্যন্ত এক ধরনের কস্ট, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এভাবে ভেরিয়েশন তুমি নিয়ে আসতে পারো। এটার কাজ কি, ধরো একতলা পর্যন্ত তোমার 100 কোটি টাকা প্রজেক্ট, টোটাল বাজেট, এটা টোটাল বাজেট হচ্ছে 100 কোটি টাকা, তাহলে প্রতি ফ্লোরে মিনিমাম ধরো 3 তলার প্রজেক্ট, তাহলে 33 কোটি টাকা হবে, 33 কোটি, ঠিক আছে? এখন 1 বছর পরে ম্যাটেরিয়ালসের কস্টটা এরকম থাকবে না, 1 বছর পরে ম্যাটেরিয়ালসের কস্টটা এরকম থাকবে না, কিন্তু আগে যেটা করে ফেলছো সেটা 33 কোটিটা হয়ে গেছে। তাহলে ওই অংশটুকু তুমি ওর ম্যাটেরিয়াল কস্টটা তোমার যদি ভাগ করা থাকে, ব্রেকডাউন করা থাকে যে ফার্স্ট ফ্লোর পর্যন্ত এত টাকা, তাহলে ওই কস্টটার ফার্স্ট ফ্লোর পর্যন্ত ওই কস্টটার হিসাব করা লাগবে না তোমার। আমার কথা বুঝতে পারছো? যদি কস্ট ব্রেকডাউন করে রাখো বিভিন্ন আইটেমে, ধরো ফ্লোর টু ফ্লোর, তারপরে এই যে এরকম আমরা বলছি প্লিন্থ লেভেল পর্যন্ত বা ফাউন্ডেশন লেভেল পর্যন্ত কত কস্ট লাগবে, এই কস্ট ব্রেকডাউন করা লাগলে ধরো একটা নির্দিষ্ট আইটেমের পরে গিয়ে যদি দাম বেড়ে যায়, সাধারণত দাম বেড়েই যায়, কমে না কখনো, যদি বেড়ে যায় তাহলে আগের আইটেমটা তোমার আর হিসাবের মধ্যে নিয়ে আসা লাগবে না, বা তোমার জন্য এস্টিমেটিং সহজ হবে যে পরবর্তী আইটেমগুলোতে কি পরিমাণ কস্ট লাগবে। এই জন্য মিনিমাম এই আইটেমে কস্ট ব্রেকডাউন করতে হবে। কস্ট অফ ম্যাটেরিয়ালস, কস্ট অফ লেবার, কস্ট আপ টু প্লিন্থ লেভেল, ইলেকট্রিফিকেশনটা আমরা প্লাম্বিংয়ের মধ্যে রাখবো, টুলস অ্যান্ড লজিস্টিক সাপোর্ট, যদি কখনো কোনো ইকুইপমেন্টে কোনো কনস্ট্রাকশনে ফেজে গিয়ে যেরকম ব্রিক ওয়ার্ক, স্ক্যাফোল্ডিং, তারপরে সোলিং, স্ল্যাব বিম, গ্রেড বিম, এগুলোতে গিয়ে যদি কখনো টুলস মানে অন্য কোনো ইকুইপমেন্ট লাগে তাহলে সেগুলো এই কস্টের মধ্যে আসবে। এরপরে দেখো পার্সেন্টেজ অফ কস্ট, এটা হচ্ছে এই যে টোটাল তুমি টেন্ডার কস্ট দিচ্ছ তার টোটাল কস্টের এগেনস্টে এই যে ম্যাটেরিয়ালস কত পার্সেন্ট, এর লামসাম হিসাব আছে। আমি লামসাম হিসাবটা পরে বলবো। ধরো তুমি একেবারে ফাইনাল সব কিছু এস্টিমেট করে দিলা, পার স্কোয়ার ফিটে লামসাম হিসাব আছে, তার একটা তুমি যাই করো ওই লামসাম ভেরিয়েশনে বাইরে গেলে বোঝা যাবে যে তোমার বেশি এরর আছে অথবা তোমার ভুল আছে কস্ট ব্রেকডাউনে। যেরকম কস্ট অফ ম্যাটেরিয়ালস 60 থেকে 70% বেশি কখনোই হবে না একটা টোটাল প্রজেক্টের, ঠিক আছে? তারপর লেবার 20 থেকে 30% বেশি কখনোই হবে না টোটাল প্রজেক্টের। এটা হচ্ছে লামসাম হিসাব। যদি মানে তোমার এরকম টিপিক্যাল ভ্যালুর মধ্যে আসতে হবে তোমার, কারণ তুমি একটা প্ল্যান নিয়েই তুমি কাজ করতেছো, ঠিক আছে? এইভাবে কস্ট ব্রেকডাউন করতে হবে প্রত্যেকটা আইটেমের।
এটা থাকবে সবার জন্য ম্যান্ডেটরি, এই কয়টা আইটেম 6টা। আর এর থেকে বাইরে আমি যেরকম বললাম লেভেল, ফ্লোর লেভেল পর্যন্ত, তারপর বিম তুমি আলাদা করে লেখো, ঠিক আছে, যে যত বেশি কস্ট ব্রেকডাউন করতে পারে। এখন এই যে টোটাল কস্ট, টোটাল পার্সেন্টেজ, এটা কত হবে? এখানে 100% হবে, আর এটা হবে এই টেন্ডার কস্ট, টেন্ডার কস্টের ইকুয়াল। সবগুলো আইটেম যোগ করলে টেন্ডার কস্ট ইকুয়াল হবে এটা 100%। আচ্ছা, এই একটা কথা আরেকবার রিপিট করছি, এইখানে এই যে ডিফারেন্ট আইটেমের এই বিল অফ কোয়ান্টিটি এটা না করলেও হয়, এটা না করলে হয় কিরকম? দেখো 100 স্কোয়ার ফিট প্লাস্টারিং ওয়ার্কের জন্য একেবারে টেন্ডারিং এর ওই যে 10% সহ টেন্ডারিং এর 10% সহ যদি তুমি ধরো, তাহলে পার রানিং স্কোয়ার ফিটে বা পার রানিং ফিটে, পার স্কোয়ার ফিটে 19.89 টাকা লাগবে। এটা দিয়ে বসাই দিলেও হবে। মানে তুমি শুধু এরিয়া ক্যালকুলেশন করে প্লাস্টারিং ওয়ার্কের জন্য 19.89 টাকা দ্বারা গুণ করে দিলে তোমার কস্ট বের হয়ে আসবে, ঠিক আছে। কিন্তু অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে কত ব্যাগ সিমেন্ট লাগবে তুমি সেটা জানতে পারতেছো না, ম্যাটেরিয়ালসের কস্ট কিভাবে হবে সেটা তুমি জানতে পারতেছো না, সেখানে লেবার কয়জন লাগবে এটা তুমি জানতে পারতেছো না। এটা হচ্ছে সাব টেন্ডারিং করার জন্য। আরেকটা হচ্ছে আমাদের যে, এই জন্য বললাম যে আমাদের সবথেকে বেশি কাজে লাগবে যে ম্যানেজমেন্ট পারপাজে যারা, ধরো তুমি এই এক্সেল শিটটা বা একটা ডকুমেন্ট, এস্টিমেশনের এই ডকুমেন্টটা তোমার হাতে আছে, এক্সকাভেশন লেভেল শেষ, দেখাচ্ছে যত টাকা খরচ হওয়ার কথা তার থেকে বেশি খরচ করে ফেলছে, অথবা একটা নির্দিষ্ট লেভেল থাকে যে এত টাকা, এত লেভেল পর্যন্ত গেলে সাধারণত আমরা 1/3 প্রজেক্টের কাজ হয়ে গেলে একটা চেক করা হয় যে কতদিনে শেষ হয়েছে কিনা এবং কস্ট এস্টিমেটিংটা ঠিক আছে কিনা, ঠিক আছে। এই চেকগুলো তুমি করতে পারবা তখনই যখন তোমার বিল অফ কোয়ান্টিটি সামারি থাকবে, আদারওয়াইজ তুমি করতে পারবা না। বুঝতে পারছো? সিমেন্ট লাগার কথা 100 ব্যাগ লাগাই ফেলছে, ওই পর্যন্ত ওয়ার্ক হতে গিয়েই লাগাই ফেলছে 150 ব্যাগ। এই ধরনের শিট থাকলে তুমি ইজিলি চেক করতে পারবা যে আমার এই পর্যন্ত আসতে সিমেন্ট লাগার কথা এত ব্যাগ, কিন্তু লাগছে এত। বুঝতে পারছো? এই চেকগুলো করার জন্য বিল অফ কোয়ান্টিটি সামারি করতে হবে। এবং বাইরের দেশের অনেকগুলো ডকুমেন্ট আমার কাছে আছে, সব এই প্রসিডিউরে করা হয়। এখন তোমাদের জন্য কাজ থাকবে প্রত্যেকের এই যে কস্টের ব্যাপার সেবার এরকম একটা করে টিপিক্যাল, আমি তো অনেকগুলো ভেরিয়েশন দিয়ে দিতে পারবো না। প্লাস্টারিংয়ের ধরো 1/4, 1:4 থিকনেসের জন্য, মিক্সড রেশিওর জন্য থিকনেস হচ্ছে 1/2, তারপরে 3/4, অনেকগুলো ভেরিয়েশন কিন্তু দিতে পারবো না। একটা করে ভেরিয়েশন প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে এরকম সফট কপি আমি দিয়ে দেবো, ঠিক আছে। সবাইকে সব একেবারে পরপর সাজায় আমি দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এই বিল অফ কোয়ান্টিটি বের করবা, মানে এটা ক্যালকুলেশন করবা। এই যে এই পর্যন্ত তোমাদের ক্যালকুলেশন আছে প্রত্যেকটা আইটেমের, এটা এই বিল অফ কোয়ান্টিটি সামারি তৈরি করবা তোমরা প্রত্যেকটা। তারপরে অ্যাবস্ট্রাক্ট অফ এস্টিমেটেড কস্ট এটা করবা, সেখান থেকে গ্র্যান্ড টোটাল কস্ট আসবে। মানে কাজ কঠিন হচ্ছে এই পর্যন্ত, এই বিল অফ কোয়ান্টিটি সামারি পর্যন্ত, ঠিক আছে। এই সামারি করতে পারলেই তারপরে এখানে জাস্ট ওই সফট কপির উপরে কাজ করা, তারপরে টোটাল কস্ট বের করা, সেখান থেকে টেন্ডার কস্ট বের করা আর কস্ট ব্রেকডাউন করা। এর পরের দিনে কাজ হবে এটুকুই। কস্ট অফ ম্যাটেরিয়ালস আর পিন লেভেল আর পর্যন্ত যে ম্যাটেরিয়ালসগুলো হ্যাঁ, আচ্ছা এখন দেখো, বসো। কস্ট আপ টু প্লিন্থ লেভেল, প্লিন্থ লেভেল পর্যন্ত তোমার কাজ কি কি? প্লিন্থ লেভেল পর্যন্ত তোমার কাজ কি কি বলো? এক্সকাভেশন, ফাউন্ডেশন, তারপরে হচ্ছে এক্সকাভেশনের আবার ফিলিং আছে, তারপর গ্রেড বিম হবে। এই যে টোটাল কস্টগুলা, এই বাকিরা কথা বলো না, সে এখানে এসে প্রত্যেকটা আইটেম যোগ করে দাও, তাহলে হবে, ঠিক আছে। কস্ট ব্রেকডাউন করা, এখন আমি লিমিটেশন দিচ্ছি না, যে যত পারো বেশি কস্ট ব্রেকডাউন করবা। কস্ট ব্রেকডাউন করলে যে বললাম সুবিধা কি, একটা নির্দিষ্ট আইটেমে গিয়ে তুমি ধরতে পারবো কি পরিমাণ কস্ট। ম্যাটেরিয়ালসটাকে উপরে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেখানে সেখানে দিতে পারো।
আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আর কোনো? হ্যাঁ বলো। না না, এই এক্সেল শিটটা দেওয়া যাবে না। কোনটা দিয়ে দেবো বলো? এটা না না, এটা 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 তোমরা তৈরি করবা নিজের মতো করে। আমি শুধু এই যে এরকম একটা করে টিপিক্যাল কস্টের রেট অ্যাকর্ডিং টু পিডব্লিউডি যে রেট শিডিউল সেটা দিয়ে দেবো। কোন শিট পিডিএফ করে দেবো? না, পিডিএফ দিয়ে দিলে বা সফট কপি দিয়ে দিলে অসুবিধা হচ্ছে, তোমরা এর উপর এডিট করবা, এই জন্য দিব না। আচ্ছা, যেভাবে করা যাবে না সেভাবে দিব, যাও মাথায় রাখলাম। হ্যাঁ, ভিডিও এই যে রেকর্ডিংটা দিয়ে দিব।